রোডের যে কাজ এগুলো দেখতেছেন আপনারা কি, অর্থাৎ এই রোডে দীর্ঘদিন কাজ চলমান অবস্থায় মাটির গাড়ি বালির গাড়ি চলতে গিয়ে এই রাস্তায় অনেকগুলো কি মাটি জমে গেছে। এই অবস্থায় গত 3 দিন ওনারা ওই রাস্তার মাটি সাফ না করে ওনারা আপনার এর উপরে কি ওই যে ভিটামিন দিয়ে কাজ করে চলে যাচ্ছিল। তখন আমরা আমাদের এলাকার স্বার্থে ওনাদেরকে কমপ্লেন করলাম। এরপরে কমপ্লেন করে এখনো কি কদমতলা মৌলবাজারের কাজ এখনো কি ওই অবস্থায় আছে। এরপরে আছে গাইডওয়ালের কাজ। পুরো রাস্তার মধ্যে অনেকগুলো রাস্তা পাশে পুকুর এবং আমাদের খাল আছে। সমস্ত কাজের অর্থাৎ যে গাইডওয়াল গুলো করার কথা ছিল এটা সম্পূর্ণ হয়েছে বলে আমাদের মনে হয় না। এরপরে আসেন মৌলবাজারের দক্ষিণে আমাদের একটা কালভার্ট, যেটাতে আমাদের 7 নং ওয়ার্ডের পুরো পানি কি ছোটখালি নদীতে যায়। ওই কালভার্টটা পুরোটা কি ওনারা মেরে ফেলার পর আমি ওনাদের কাছে অভিযোগ করলাম। ওনারা শুধুমাত্র 10 ফুটি একটা পাইপ দিয়ে কি ওই কালভার্টের ভিতরে একটা 10 ফুটি পাইপ দিয়ে কি ওই কালভার্টের পুরো পানি এই 10 ফুট পাইপ দিয়ে যাবে কিনা আমি জানি না। আমি এটা জেলা ইঞ্জিনিয়ার এবং উপজেলা ইঞ্জিনিয়ার এবং আমাদের স্যারকেও জানাইছি। এরপরে দেখেন আপনারা রাস্তায় কারেন্টের ফিলার, এই কারেন্টের ফিলার গুলো পুরো রোডের মাঝখানে দেখেন, আপনারা একটু দেখেন পুরো রোডের মাঝখানে। আমি এটা ডিসি অফিস এবং অফিসে লিখিত অভিযোগ করার পরও এই ফিলার গুলো না সরিয়ে এই অবস্থায় কাজ করে যাচ্ছে। আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের এলাকার কাজ যথাযথ জানা হয় এবং এই কাজ যেভাবে কি ওনারা আমাদের এখানে কাজ করার কথা। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের অনেকদিন পরে এই রাস্তাটা সংস্কারের জন্য অনেক লেখালেখির পরে আমাদের রাস্তাটা আসছে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমরা প্রশাসনিক ভাবে অনেক চেষ্টা করেছি, ওনারা কেউ কেয়ার করে না। তাই আমি বলতে চাই সরজমিনে আসি, আজকে আপনারা বিষয়টা দেখেন কদমতলা থেকে মৌলভীবাজার পর্যন্ত যে কাজটা হইতেছে এটা এত বাজে, ওনারা এটা কোনো কর্ণপাত করে না। ওনারা বলে যে আপনাদের যদি কোনো হাই লেভেলের কোনো লোক থাকে তাদেরকে বলেন। তো আমি আমাদের প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি, যারা হাইওয়ে রোডের সাথে সম্পৃক্ত আমাদের কদমতলা এবং বসুরহাট পর্যন্ত যে রোডের সাথে যারা সম্পৃক্ত আছেন ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর, তাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা দেখেন নিজে সরজমিনে আসি আমাদের রাস্তাটা কি অবস্থা হচ্ছে। যে আমাদের এখানে রাস্তার কাজটা খুবই নিম্নমানের হচ্ছে। তারা দেখতে পাচ্ছি আমরা যখন মানুষ রাতের 10টা দিয়ে নিজ নিজ অবস্থানে চলে যেতেছে, তারপর তারা রাস্তার কাজগুলো শুরু করতেছে। কিন্তু তারা বালুর পরিবর্তে আমরা দেখলাম মাটির উপরে একটা আপনারা অনেকেই পোস্ট করছে দেখবেন ভিডিও করছে, মাটির উপরে তারা ভিটামিন গুলো দিয়ে দিচ্ছে, যেগুলো কিনা পরবর্তীতে গাড়ির চাকার সাথে কিংবা মানুষ হাঁটার সাথে উড়ে যাচ্ছে। এরপরে আবার এর উপরে তারা ফিস গুলো দিয়ে দিচ্ছে। আর আশেপাশে আগে যেগুলা অনেকগুলা রাস্তা ফিস দিয়ে দিচ্ছে, সামান্য বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টিতে দেখা যাচ্ছে অনেকগুলা পাশ নামিয়েছে। তো রাস্তার কাজগুলো খুবই নিম্নমানের হচ্ছে, মানে একেবারে কি বলতে হবে এগুলা বলার মতো না। আমরা যদি রাস্তায় হাঁটলেই দেখা যাচ্ছে রাস্তার কাজগুলো এত খারাপ হচ্ছে। তো এগুলা যারা উদ্যতন কর্মকর্তা আছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করি। এখানে দিনের বেলা কাজ করতে গেলে আমরা যেরকম 4 লেন হাইওয়েতে এক পাশ বন্ধ করে আরেক পাশে কাজ করা যায়, সম্পূর্ণ জায়গাটা আমাদের ব্যারিকেড দিয়ে বন্ধ করা থাকে, কোনো গাড়ি ওঠে না, কোনো চলাচলের সমস্যা নেই। কিন্তু এই জায়গায় আমাদের যেহেতু লোকাল এরিয়া 28 ফিট রাস্তা, গাড়ি চলাচল যোগাযোগ ব্যবস্থাটাও কন্টিনিউ রাখতে হইতেছে, আমাদের কাজও চালা যেতে হইতেছে। সেই জন্য আমরা পরশুদিন দিনের বেলাতে পরিষ্কার আর তেল মারার কাজটা ফাইন কোড দিনের বেলা করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো আমরা রাত্রে করছি, যার জন্য একটা বাজার ফোষণে করছি। কিন্তু ওইটা আপনার কিছু লোকে কমপ্লেন করেছে যে রাত্রে কেন করছি, মূলত রাত্রে করার কারণ ছিল এটাই, বাজার ফোষণ, দিনের বেলা কাজের সমস্যা হয়, গাড়ি ঘোড়া চলাচলে, এই জন্য রাত্রে করছি। পরিষ্কার কম হয়েছে? না, পরিষ্কার কম হয় নাই, পরিষ্কারটা ঠিক হয়েছিল, কিন্তু রানিং গাড়ি তো আমরা পরিষ্কার করে যাচ্ছি, পিছন দিয়ে দেখা গেছে আরেকটা মাটি গাড়ি চলতেছে, মাটি কেরিং চলতেছে, মাটি কেরিং কেন আমরা বন্ধ করতে পারি না। গাইডওয়াল আমাদের 600 মিটার ধরা ছিল, 600 মিটার আমরা কমপ্লিট করছি, আরএসডি ডিপার্টমেন্ট থেকে মেজারমেন্ট করে নিয়ে গেছে। এটা ফিল্ডে এখনো কাজটা আছে, যে কোনো সময় যে কোনো লোকের যদি প্রয়োজন হয় মেজারমেন্ট করে দেখতে পারে।